জুলাই গণহত্যা দ্রুত বিচার, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যমত প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলো। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন হচ্ছে। বাজারে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এবং গত 4 মাসে $144 কোটি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। বঙ্গোপসাগর উত্তাল, বাতাসের গতি বাড়ছে। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজের সাথে আছি তাসনা বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলো জাতির চলমান সংকট মোকাবেলা, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করতে ঐক্যমত পোষণ করেছেন। মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় স্বার্থ ঐক্যকে সুসংহত রাখতে ঐক্যমত পোষণ করেন সভায় অংশ নেওয়া নেতারা। সভায় 34টি ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যমুনা নদীর উপর নবনির্মিত উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নামে আগামী বছরের জানুয়ারিতে সেতু উদ্বোধনের কথা রয়েছে। তবে নবনির্মিত রেল সেতুর নাম কী দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। ইতিমধ্যে রেল সেতুর উপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়েছে। শুক্রবার দুপুর 12টার দিকে বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান। প্রকল্প পরিচালক বলেন, শোনা যাচ্ছে উদ্বোধনের আগেই রেল সেতুর নাম পরিবর্তন করা হবে, তবে নাম এখনও চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 17,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা এই সেতুর কাজ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে। এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে। যমুনা সেতু 30 মিটার দূরত্ব রেখে নতুন রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। দাম কিছুটা কমলেও রাজধানীর বেশিরভাগ বাজারে কমেছে সয়াবিন তেলের সরবরাহ। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে 165 টাকা। এদিকে গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে 5 টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর নতুন আলুর দাম কেজিতে 90 থেকে 100 টাকা। বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম 3 থেকে 4 টাকা কমে বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকায়। আমদানি করা পেঁয়াজ 100 ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। অপরদিকে উৎপাদন বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি ফুলকপি 60 থেকে 70 টাকা, মূলা 40 টাকা, বেগুন 70 টাকা এবং গাজর ও শিম বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজিতে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে সুদ ও আসল মিলিয়ে $144 কোটি পরিশোধ করতে হয়েছে। একই সময়ে বিভিন্ন দাতা সংস্থা ও দেশ দিয়েছে $120 কোটি 20 লাখ। তাতে অর্থ পাওয়ার চেয়ে ঋণ পরিশোধ $23.5 কোটি বেশি খরচ হয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। বৃহস্পতিবার ইআরডি জুলাই-অক্টোবর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসের প্রতি মাসেই ঋণ ছাড়ের চেয়ে পরিশোধের পরিমাণ বেশি। এই চিত্র বিদেশি ঋণ ব্যবস্থাপনায় চাপ বাড়াচ্ছে, কারণ কম অর্থ এসেছে, এর বিপরীতে বেশি অর্থ শোধ করতে হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে আবহাওয়া অফিসের 7 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটির সামান্য উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1810 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1750 কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে 1700 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। 5.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্য। বৃহস্পতিবার বিকেল 4:19 এই ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিস্টেমোলজি। রাজ্যের সব এলাকায় এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অনেক এলাকায় লোকজনকে আতঙ্কে ছোটাছুটি করতেও দেখা গেছে। তবে এখন পর্যন্ত জম্মু কাশ্মীরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি।
এনসিএর বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের 209 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এবার বিনোদনের সংবাদ। গতকাল ঢাকায় নেমে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আতিফ আসলাম। আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ম্যাজিক্যাল নাইট 2.0। এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গতকাল ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নেমে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন পাকিস্তানের জনপ্রিয় গায়ক ও অভিনেতা আতিফ আসলাম। আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ম্যাজিক্যাল নাইট 2.0। এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। কনসার্টের একদিন আগেই ঢাকায় এসে পৌঁছেছেন এই গায়ক। গতকাল বিকেল 3:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। আজ রাতে আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে গান গাইবেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, আজ রাত 8টার পর মঞ্চে উঠবেন এই তারকা। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্র্যান্ড কাকতাল। এদিকে পাকিস্তানের গন্ডি পেরিয়ে ও লামহে ও বাতে আদাত তেরেবিন তু জানে না থেকে পেহেলি দফার মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি। 2003 সালে ব্র্যান্ড জল এর হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা সহ বিভিন্ন ভাষায় গেয়েছেন গান। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন আতিফ আসলাম। ফরহাদ হোসেন, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। ক্রিকেট খেলতে খেলতেই মাঠের মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরান প্যাটেল নামের ওই ক্রিকেটার। ঘরোয়া টি-20 লিগ ও এসএস ট্রফিতে গতকাল মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণহত্যা দ্রুত বিচার, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যমত প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলো। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন হচ্ছে। বাজারে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এবং গত 4 মাসে $144 কোটি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। বঙ্গোপসাগর উত্তাল, বাতাসের গতি বাড়ছে। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।